এই ঘরে ঘুমাবো ওই ঘরে ঘুমাবো বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করবো সেই জায়গায় তুমি না মানে আমি বলতেছি যে কদিন পরে আসতে বললেও তো পারতাম না। আমার আব্বা আম্মা আসতেছে দেখে খুব ঝামেলা হইতেছে না তোমার তোমার ব্যাপারটা ভালো লাগতেছে না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি এখন ফোন দিয়ে না করে দিতেছি আরে কি করতেছো তুমি? না কেন তোমার তো ভালো লাগতেছে না আমার আব্বা আম্মা আসবে এখানে তুমি পছন্দ করো না ওনাদেরকে সমস্যা নাই যেই বাসায় আমার আব্বা আম্মা আসতে পারবে না সেই বাসায় আমি নিজেও থাকবো না আমিও চলে যাবো আরে আমি কি বলছি আর তুমি কি বুঝতে পারছো তুমি? আমাকে কিচ্ছু বুঝাও না আমি সব বুঝে গেছি তুমি কেমন ফ্ল্যাটের মালিক তোমার তো এখন অন্যরকম দাম ঠিক আছে ফ্ল্যাটের মালিক কি আমি একলা ফ্ল্যাট দাঁড়াও ফোন দিবা না ফোন দিবা না আপনারা আপনারা মানে এই তুমি কি আমার চিনো না ফাইজলামি করতেছো আমাদের সাথে নিজের শ্বশুর শ্বশুরের ছিল না তুমি আব্বা আম্মা তোমরা চলে আসছো কেমন আছিস ভালো আছি তোমাদের বাসা চিন্তা করতে কোনো সমস্যা হয় নাই তো না তার আগে তুই বল মোমেন আমাদের নিতে বাস স্ট্যান্ডে গেল না কিসের জন্য জামাই কি কোনোদিন আক্কেল জ্ঞান হইব না আব্বা এর কথা বিশ্বাস করো না তো তোমরা আসবা শুই না সে আমার সাথে যে কি ঝগড়াটা লাগালো বুঝছো কি ব্যাপার মোমেন তুমি চাও না আমরা তোমার এই নতুন ফ্ল্যাটে আসি এটা কোনো কথা বললেন না পা আমি তো চাই ফ্ল্যাটের অর্ধেক আপনাদের নামে লিখে দিতে আপনার মেয়ে দুষ্ট কি রকম দুষ্ট জানেন না হ্যাঁ খালি ফাইজলামি করে না আমি তো দুষ্ট আমি তো দোকান না স্যার কাছে সারাদিন কি করে বেড়াই আচ্ছা আমি তো গাড়ি বন্ধ করো আব্বা আমার শরবত দাও না না এখন খাওন দাওন কিছু করুম না আগে গাও গোসল করে একটু বিশ্রাম নিব কোন ঘরে যাবো আমি তো মাঝে জন্য এই আমার রাখো তো এগুলা নিচে রাখো শোনো এগুলা রেখে দাও রুম রেডি সবকিছু রেডি রাখো চলো হ্যাঁ তোমাকে রুমে দিয়ে আসি এইগুলো একটু রান্না করে পারলে রাখো তো এই দেখ শোনো তোমার আমি হোয়াটসঅ্যাপে সবকিছু লিখে দিছি আসার সময় বাজারগুলো মনে করে নিয়ে এসো ঠিক আছে হ্যাঁ বাধা লাগবে না যে কলা আছে আর মুরগি আছে সবরি কলা দিয়ে মুরগি নিতে ভালো ইউটিউব বিশ্রাও ইউটিউবের মধ্যে পাইবে এগুলা আচ্ছা যাইতেছি বাজারে কি বললো আমি এ মোমেন খারো 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 ওদিক সব আমিও তোমার লগে যাবো আবার আপনি কই যাবেন তোমার লগে আমি তো অফিসে যাইতেছি আরে বাবা রে তোমার অফিসেই যাবো আমি সারাদিন পুরুষ মানুষ বাড়িতে বসে থাকবো না মানে আমার অফিসে আপনি তো যাইতে পারবেন না তোমার অফিসে গেলে আমার সমস্যা কি না কোন সমস্যা নাই আপনি তো আমার অফিসে যাইতেই পারেন তাইলে আপনি পারবেন না আমি হচ্ছে কি মানে আমি তো আজকে এখন অফিসে যাইতেছি না তাহলে তুমি না অফিসে রওনা দিলা তাহলে এবার কই যাবে এখন ওই মানে আমি তো টকশো করি তো আপা মানে কখনো ইনডোর কখনো আউটডোর আজকে আউটডোর করছে আমি অ্যাভয়েড করতে চাইছিলাম কিন্তু পারি না কোনো অসুবিধা নাই আউটডোরেই যাবো আউটডোর আবার আজকে দরকার নাই এটা যাত্রাবাড়ি অন্য একটা ভালো জায়গায় আউটডোর নিয়ে যাবো না আরে যাত্রাবাড়ি তো খারাপ কোনো জায়গা না আমি তো যাত্রাবাড়ির উপরে দিয়ে আসলাম যাবো যাত্রাবাড়ি যাবো যাত্রাবাড়ি ভালো জায়গা বা কিন্তু যাত্রাবাড়ি পুরাটা ভালো না একটা জায়গা আছে যেখানে রাজ্যের ময়লা পুরা ঢাকা শহরের ময়লা ওই জায়গায় ফালায় ওইখানে একটা মেথরের ইন্টারভিউ নেই ওই জায়গায় আপনার যাওয়া ঠিক না অনেক গন্ধ অসুবিধা নাই চলো যাবো আপনি ওখানে যাইবেন যাই না হ্যালো আচ্ছা তোর যাত্রাবাড়ি যাওয়ার দরকার কি? হ্যাঁ ময়লা ময়লা ওখানে আচ্ছা তুই ওই জায়গায় যাবি কেন তোর ওই জায়গায় নেওয়া যাবে না তোর আড়াস জলদি জলদি কাট দাও জলদি সোজা দোস্ত আমি আসলে তোরে গালি দেই না আমি গালি দিয়েছি আমার শ্বশুরকে আরে বেড়া একটা আজব মাল আমি যাইতাছি অফিসে এসে আমার লোক অফিসে যাবে জোর করে দেব আমি ওই মানে তোরেই গালি দিছি কিন্তু গালি দিয়ে তারে বুঝাইছি তা আমার একটু উপকার হয়েছে গালাগালির কারণে সে ঘরের ভিতরে দৌড় দিচ্ছে সরি আমি সরি আচ্ছা ভাই তার টাকাটা নিবি কখন অফিসে আজকে পারলে দে নাইলে তুই কালকে বসে এক সময় দিলে অসুবিধা নেই আচ্ছা তাহলে কালকে দিব ঠিক আছে তো তাকি তাহলে হ্যালো আম্মা কেমন আছিস বাপ আমি ভালো আছি তোমরা কেমন আছো এই তো বাবা, ভালো আছি বাবা জান তোরে তো একটা কথা বলাই হয় নাই কি কথা আমরা তো আইসা পড়ছি আসতেছো মানে ঢাকা শহরে আইসা পড়ছি আরে তোর বাপ না কালকে রাত্রে একটা ছোট পোলাপানের মধ্যে আরম্ভ করে দিছে আমার ভালো লাগতেছে না আমি আমার পোলার কাছে যাবো আরে দেখবো কি করবো ঢাকা শহরে চলে আসছি ও জান তো তোমার এই যে মুখপাড়ির নামটা তোমরা জান মানে কোন এলাকায় কি বৃত্তান্তে আরে বাপ কি হলো সুখের রয়েছে ঠিকানা দিতাছি আম্মা ঠিকানা দিতাছি বুঝতে পারছি আচ্ছা আমার বাইশে দেখা হবে হ্যাঁ ওই ঘুমাই ভাইয়া কি হয়েছে কান দুখলি কে তুমি কেডা কি কইছে কত আমারে হ্যাঁ ये फंस गया सीएम মোবাইলে কি দাও দেই তো আরে কি কি করলা তুমি হ্যাঁ ইমোশনের মধ্যে একটা বিরক্তিকর জিনিস করে দিলা তো মোবাইল দাও কি এর ইমোশন 3 মাস পরে ঢাকা থেকে আমি আইছি হ্যাঁ তোমার ইমোশন তো হওয়া উচিত আমি তুমি আমারে জড়াই ধরে তুমি কান বাজে এত দেরি করছো কি লিখাইতে হ্যাঁ ইমোশন ঢুকে গেছে মোবাইলের ভিতরে না প্যারি সমাজ গই তুই এত কথা কইতাছ কি লাগা হ্যাঁ 3 মাস পরে আইছো রেস্ট করো না আর তুমি কি এমন রাজপুত্র হয়ে আছো যখন বসে বসে আমার তোমার দেখা লাগবো তো মোবাইলের ভিতর কোন রাজপুত্রে যাও তুমি রাজপুত্রে দেখতে যাবো কি লাগা মোবাইলের মধ্যে পাঁচু মা শাইলা ওগো তো ব্রেকআপ হয়ে গেছে পাঁচু শাইলার ভিতরে যে কি বারটা মারছে বেচারি বারটা তো আর একটু বই নাই যেত জানো তুমি আর ওইটা কইছেন হিরো মলম আছে না হিরো মলমের বউ হিরো মলম রেখে গেছে গা তুমি কো আমারে এই ছেলের ঘরে ছেলের এমন কি আছে যে এরকম একটা লোকের সাথে চলে যায়
এরা কারা? হ্যাঁ, কারা এরা? কাগলে গিয়া তুমি ইমোশন, আমি তো বুঝতেছি না। এরা কি আমার আত্মীয় স্বজন, পরিচিত কেউ? আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না। আমি ঢাকা শহরে মাথার কাম পায়ে ফেলাইয়া আমি রোজগার করি, টাকা পাঠাই বাড়িতে, আর ইমোশন ব্যস্ত তোমরা মোবাইলের ভিতরে। হ্যাঁ, কি তুমি এমন আনস্মার্টের সাথে কথা বলতেছো কেন? হ্যাঁ, যুগের সাথে তাল মিলে চলতে হয়, কথাটা কি শুনছো কখনো? বুঝো এটা মানে? হ্যাঁ, ফেসবুকে তো বছরে একবার ঢুকো না, যদি ঢুকতা তাহলে বুঝতা। ফেসবুকের এখন এই লোকগুলো সবচেয়ে বেশি ক্রেজ, এগুলো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে তো। হ্যাঁ, আমার সব শেষ। আমি কিল্লিকা টাকা কামাই করি, আমার প্রতি কোনো ইমোশন নাই। যাবতীয় ইমোশন মাসুম কয়লার ভিতরে। কয়লাটা শায়লা। হ্যাঁ, যেটাই হোক, ইমোশন তো ওই জায়গায়। তুমি এত কথা কই না তো, তুমি মোবাইল দাও। কি এর মোবাইল দিব? আবার খিদা লাগছে না, আর বাদ দাও। আমার সময় খেয়ে নাই। এ কি বাজে মাত্র 11টা, বাদ কি পাবো আমি? হ্যাঁ, আর আজকে আমার আন্দোলনের কথা না, আজকে আমার আন্দোলন ঠিক করছে, যাইয়া আমার কেউ বাদ করি। মোবাইল দাও। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? আমায় কই আমার আশেপাশে কোথাও আছে, যাই দেও না, মোবাইলটা দেও। কেউ কারো খবর রাখে না। হ্যাঁ, মিনারারে জিজ্ঞেসি তুমি কই, ওই কইতাছে যে দেহ আশেপাশে, তুমি কইতাছো আম্মাই কোনো জায়গায় আশেপাশে আছে। বুঝলাম না তো, মনটাই কইতাছে যে মাসুম হয়ে যায় এখন। মাসুম হয়েছে মানে? ওই যে মাসুম যে কয়লারে পিটাইছে, কয়লাটা শায়লা। হ্যাঁ ওইটাই, ওইটা ওইটা ইচ্ছা করতেছে আমার। তুমি কি আমার পিটাইতে চাইতেছো? হ্যাঁ, পিটাবো, ওইটা ভিডিও করবো, ওইটা আমি ফেসবুকে ছাড়বো, অন্য মানুষ দেখে আবার কানবো। ভিডিওটা গেল কই? হ্যাঁ, তো কান্না হইতেছে না, দিছে ইমোশনটা নষ্ট কইরা।